بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আমার আজকের ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগতম। তোমাদের হায়ার ম্যাথের অংশ নিয়ে আমি আজকে কাজ করব। হায়ার ম্যাথের জ্যামিতি অংশ। হায়ার ম্যাথের জ্যামিতির অংশের কথা বললে প্রথমেই যে বিষয়টা চলে আসে সেটা হচ্ছে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। তোমরা জানো তোমাদের অধ্যায় 3-এর উপপাদ্য নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে অ্যাপোলোনিয়াস। তো আমরা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য নিয়ে আজকে কথা বলবো। তো অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা হচ্ছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি তৃতীয় বাহুর অর্ধেক এবং সমদ্বিখণ্ডক যে মধ্যমা আছে ওই মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ। এটা প্রমাণ করার জন্য আমাদেরকে যে বিষয়গুলো আগে মাথায় রাখতে হবে, একটা বিষয় হচ্ছে লম্ব অভিক্ষেপ, এটা তোমাদেরকে জানতে হবে। 2 নাম্বার বিষয় হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের দুইটা বিস্তৃতি আছে, একটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে আর আরেকটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তো আমরা প্রথমে লম্ব অভিক্ষেপ নিয়ে একটু কথা বলবো, এই প্রমাণে যাচ্ছি আমরা একটু পরে। প্রথমে লম্ব অভিক্ষেপ। মনে করো আমরা XY একটা সমতল নিলাম, আর ওই সমতলের উপর যে কোনো একটা বিন্দু P নিলাম। XY একটা সমতল নিলাম, ওই সমতলের বাহিরে, উপর না বাহিরে যে কোনো একটা বিন্দু P নিলাম। ওই P বিন্দু থেকে যদি সমতলের উপর আমরা একটা লম্ব অঙ্কন করি, মনে করো লম্ব অঙ্কন করলাম যেটা হচ্ছে XY সমতলকে P প্রাইম বিন্দুতে ছেদ করেছে। তো এই XY সমতলে P বিন্দুর লম্ব অঙ্কনের ফলে সমতলের উপরে যে বিন্দুটা পাইলাম এই বিন্দুটাই হলো এই বাহিরের P বিন্দুর লম্ব অভিক্ষেপ। অর্থাৎ এটাকে বলা হয় বিন্দুর লম্ব অভিক্ষেপ। কিসের? বিন্দুর লম্ব অভিক্ষেপ। একইভাবে আমরা রেখাংশের লম্ব অভিক্ষেপ অঙ্কন করতে পারি। রেখাংশের লম্ব অভিক্ষেপ, মনে করো আমরা একটা রেখাংশ নিলাম এ বি, যার দুইটা প্রান্ত বিন্দু, একটা হচ্ছে এ আর আরেকটা প্রান্ত বিন্দু হচ্ছে বি। এখন যদি আমরা এ থেকে XY সমতলে একটা লম্ব অঙ্কন করি যেটা XY সমতলকে এ প্রাইম বিন্দুতে ছেদ করেছে, আর আরেকটা যদি অঙ্কন করি বি থেকে, আমরা ধরে নিলাম সেটা করেছে হচ্ছে বি প্রাইম বিন্দুতে, তাহলে এ বি রেখাংশের লম্ব অভিক্ষেপ হচ্ছে এখানে এ প্রাইম বি প্রাইম। অর্থাৎ এ বি যে রেখাংশ ছিল তার লম্ব অভিক্ষেপ এখন হচ্ছে এ প্রাইম বি প্রাইম। ঠিক আছে? আর এদিকে পি বিন্দু ছিল, তার লম্ব অভিক্ষেপ হচ্ছে পি প্রাইম। বিন্দুর লম্ব অভিক্ষেপ এখানে বিন্দু, রেখাংশের লম্ব অভিক্ষেপ এখানে রেখাংশ। আশা করি সবাই লম্ব অভিক্ষেপ সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা প্রমাণে যাব, আর প্রমাণের মধ্যেই তোমরা পিথাগোরাসের যে দুইটা বিস্তৃতি আছে, একটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে আর আরেকটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে, ওই বিস্তৃতি দুইটা এটার অ্যাপোলোনিয়াসের প্রমাণের মধ্যেই কিন্তু চলে আসবে। তো প্রথমে বিশেষ নির্বাচন, মনে করি ত্রিভুজ এ বি সি, যার বিসি রেখাকে এডি মধ্যমা ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ বিডি সমান হচ্ছে সিডি। বিডি সমান হচ্ছে সিডি। আর বিসি রেখার উপর শীর্ষ এ থেকে একটি লম্ব অঙ্কন করলাম এ ই, যা বিসি রেখাকে ই বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, আমরা এইটুক করলাম। এবার আমরা প্রমাণের দিকে যাই। প্রমাণের ক্ষেত্রে দেখো, ত্রিভুজ এ বি ডি, এখানে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্থূলকোণ। যেহেতু ই বিন্দুতে হচ্ছে সমকোণ, অবশ্যই এখানে হচ্ছে এখন কি কোণ? স্থূলকোণ। তাহলে ত্রিভুজ এ বি ডি এ, এটা হচ্ছে একটা স্থূলকোণ যার কোণ এডিবি, এটা হচ্ছে স্থূলকোণ।
তো ত্রিভুজ এবিডিএ এডিবি কোণটা স্থূলকোণ হতে আমরা পিথাগোরাসের বিস্তৃতির স্থূলকোণী ত্রিভুজের অংশ এখন যেতে হবে। পিথাগোরাসের বিস্তৃতির স্থূলকোণী ত্রিভুজের অংশটা কি ছিল, যে কোন ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এই হচ্ছে স্থূলকোণ ডি, আর তার বিপরীত বাহু হচ্ছে এবি। তো কি বলা হচ্ছে সেখানে, বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই কোণের সন্নিহিত অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো সন্নিহিত অপর দুই বাহু, একটা হচ্ছে এডি বাহু আর একটা হচ্ছে বিডি বাহু। আমরা লিখলাম এডি বাহু আর আরেকটা হচ্ছে বিডি বাহু। এই দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং তৃতীয় বাহু ও তার লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্র। ওই যে আমি প্রথমেই লম্ব অভিক্ষেপ নিয়ে কথা বললাম। তৃতীয় বাহু হচ্ছে বিডি আর তার লম্ব অভিক্ষেপ হচ্ছে এখানে ডিই। যেহেতু এ থেকে ই বিন্দু, এই রেখাটা হচ্ছে লম্ব। তো কি বলছে, যে ওই কোণের সন্নিহিত অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা এই দুইটা, একটা বাহু এডি আর একটা বিডি, ক্ষেত্রফল যেহেতু স্কয়ার দিতে হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আর তার তৃতীয় বাহু হচ্ছে বিডি আর লম্ব অভিক্ষেপটা হচ্ছে ডি। তার আয়তক্ষেত্র তোমরা জানো দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাহলে এখানে লিখতে হবে বিডি ইনটু হচ্ছে ডিই। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ পরিমাণ। কি পরিমাণ? দ্বিগুণ পরিমাণ। তো আমি আবার বলি যে স্থূলকোণী ত্রিভুজের বিস্তৃতিটা হচ্ছে স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই কোণের সন্নিহিত অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং তৃতীয় বাহুর সাথে তার লম্ব অভিক্ষেপ, এই দুইটির অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণ, সমষ্টির দ্বিগুণ পরিমাণ বা দ্বিগুণ পরিমাণ বেশি। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে বিস্তৃতি। তো আমরা এই অংশ দেখলাম। এবার দেখব ত্রিভুজ এসিডি, সেটা নিয়ে। ত্রিভুজ এসিডি এ খেয়াল করে দেখো, এই পাশে যে কোণটা, এটা যদি স্থূলকোণ হয় এটা অবশ্যই সূক্ষ্মকোণ, তাহলে হচ্ছে কোণ এডিসি, এটা হচ্ছে সূক্ষ্মকোণ। এটা হচ্ছে সূক্ষ্মকোণ। তো এটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে এখান থেকে আমি কি পাই, ওই পিথাগোরাসের সূক্ষ্মকোণী ত্রিভুজের বিস্তৃতির ক্ষেত্রে যে সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তো সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে এখানে এসি, তার ক্ষেত্রফল হচ্ছে এসি স্কয়ার। এটা কার সমান হবে, এই সূক্ষ্মকোণের সন্নিহিত অপর দুই বাহু, একটা হচ্ছে এডি আর একটা হচ্ছে সিডি। তাহলে আমরা হচ্ছে এসি স্কয়ার এডি স্কয়ার প্লাস হচ্ছে সিডি স্কয়ার, তারপর হচ্ছে তার তৃতীয় বাহু অর্থাৎ অপর বাহু এবং তার লম্ব অভিক্ষেপ। অপর বাহু হচ্ছে সিডি, আমি লিখলাম সিডি, তার লম্ব অভিক্ষেপ হচ্ছে ডিই। এই ডি বিন্দু থেকে ই পর্যন্ত যেতে হয় লম্ব পেতে হলে, তাহলে হচ্ছে এখানে ডিই, তার সমষ্টির দ্বিগুণ পরিমাণ কম। সমষ্টির দ্বিগুণ পরিমাণ কম, কম হওয়াতে এখানে মাইনাস। আগে ছিল স্থূলকোণের ক্ষেত্রে সমষ্টির দ্বিগুণ পরিমাণ বেশি, এজন্য এখানে ছিল প্লাস, আর এখানে দ্বিগুণ পরিমাণ কম, এজন্য হচ্ছে এখানে মাইনাস। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই দুইটা সমীকরণ বুঝতে পেরেছো। প্রথম সমীকরণটা আমরা বের করেছি পিথাগোরাসের বিস্তৃতির স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে, আর দ্বিতীয় সমীকরণটা বের করেছি পিথাগোরাসের বিস্তৃতির সূক্ষ্মকোণী ত্রিভুজের বিস্তৃতির ক্ষেত্রে। তো এখন অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের প্রমাণের জন্য আমরা এই দুইটা সমীকরণ কি করব, যোগ করব। ইকুয়েশন নাম্বার 1 প্লাস হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। এই দুইটা সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে দেখো বাম পাশে ab স্কয়ার আর এখানে হচ্ছে ac স্কয়ার, এই দুইটা যোগ করলে কি দাঁড়াচ্ছে, ab স্কয়ার প্লাস ac স্কয়ার। বাম পাশ যোগ করা শেষ, এবার আমরা ডান পাশে যোগ করব। এটা সম্পূর্ণটা লিখে ফেলো, ad স্কয়ার প্লাস হচ্ছে bd স্কয়ার প্লাস 2bd ইনটু de। প্রথম সমীকরণের ডান পাশ লিখলাম, প্লাস এবার দ্বিতীয় সমীকরণের ডান পাশ লিখব, সেটা হচ্ছে ad স্কয়ার প্লাস হচ্ছে
সিডি স্কয়ার মাইনাস 2 সিডি ইনটু হচ্ছে ডিই। এখন একটু লক্ষ্য করো, এখানে এডি স্কয়ার, এখানে এডি স্কয়ার, এডি আমরা কয়টা পাচ্ছি? দুইটা। সো আমরা লিখব 2AD স্কয়ার প্লাস এখানে বিডি স্কয়ার আর এখানে পাচ্ছি আমরা সিডি স্কয়ার। আমরা বিশেষ নির্বাচনে বলেছিলাম এডি মধ্যমা বিসি বাহুকে ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, সে কারণে বিডি আর এই পাশে হচ্ছে সিডি। বিসি রেখার দুইটা অংশ, একটা হচ্ছে বিডি আর একটা হচ্ছে সিডি, এবং এই দুইটি সমান। তো যেখানে সিডি আছে সেখানে আমরা বিডি লিখতে পারি সিডির জায়গায়। এর জন্য এখানে সিডির জায়গায় যদি আমরা বিডি চিন্তা করি, তাহলে এখানে বিডি স্কয়ার, এখানেও বিডি স্কয়ার, যোগ করলে হচ্ছে 2 বিডি স্কয়ার প্লাস এখানে দেখো 2 বিডি ইন্টু ডিই মাইনাস এখানে দেখো আবার সেই সিডি আছে, সিডি এর পরিবর্তে আমরা বিডি লিখতে পারি, তাহলে হবে 2 বিডি ইন্টু হচ্ছে ডিই। দেখো এখানে 2 বিডি ডিই, এখানেও 2 বিডি ডিই। এই দুইটা অংশ কাটা যাবে, কাটা গেলে কি থাকবে? এখানে 2 কমন নিলাম, এই 2 এই 2, আর এখানে হচ্ছে এডি স্কয়ার প্লাস হচ্ছে বিডি স্কয়ার। তাহলে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের প্রমাণের ক্ষেত্রে কি বলা হয়েছিল? যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। তো যে কোনো দুই বাহু, একটা বাহু হচ্ছে এ বি আর আরেকটা বাহু হচ্ছে এ সি। তোমরা খেয়াল করে দেখো, একটা বাহু হচ্ছে এ বি আর একটা বাহু হচ্ছে এ সি। তার বর্গক্ষেত্র হচ্ছে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার সমষ্টি। ইকুয়াল টু কি বলছে? যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি তৃতীয় বাহুর অর্ধেক। এই হলো তৃতীয় বাহু বিসি, তার অর্ধেক হচ্ছে বিডি। তৃতীয় বাহুর অর্ধেক এটা হচ্ছে বিডি, আর হচ্ছে এই অর্ধেক যে মধ্যমার দ্বারা হলো, অর্থাৎ সমদ্বিখণ্ডক যে মধ্যমা, সেই মধ্যমার ক্ষেত্রফল। সমদ্বিখণ্ডক মধ্যমা হচ্ছে এডি, এই হলো এডি, তার বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ। তাহলে দেখো তো এই অংশটা, অর্থাৎ এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু বিডি স্কয়ার এডি স্কয়ার, এটা প্রমাণ আমাদের এখানে অলরেডি চলে আসছে। এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 2 ইনটু এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এটার মাধ্যমে আমরা বাহু এবং মধ্যমার সম্পর্ক বের করতে পারি। তোমাদের বইয়ের মধ্যে এই যে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা দেয়া আছে, তার ঠিক পরেই বাহু মধ্যমার সম্পর্ক আছে। তোমরা নিজেরা চেষ্টা করবে, আশা করি ইনশাল্লাহ পারবা। তো দ্যাটস অল। আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, সুন্দর থাকবো। আল্লাহ হাফেজ।